আজকে হলো 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। অনেকেই এই রাত পাইয়া কেউ কাটাবে ইবাদতের মঞ্চে, কেউ কাটাবে মসজিদে, আবার কেউ কাটাবে বিভিন্ন অশ্লীল নারীদের পিছনে। ঠিক না বেটি? কেউ করবে ওই বেহায়া নারীর পিছনে, আবার কেউ করবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মসজিদে। ঠিক না বেটি? সম্মানিত সুধী, আজ আমরা মসজিদে শবে বরাতের রাত্রিতে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে উপস্থিত হয়েছি। এই জন্য খুশি না বেজার? আমাকে আপনাকে আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন, কান দান করেছেন, বুঝ শক্তি দান করেছেন। যারা বেহায়াপনা, নাস্তিকতা, মনোভাব, বিভিন্ন অশ্লীল মহিলাদের পিছনে ঘোরাফেরা করবে, ভালোবাসার নাম নিয়া বিভিন্ন বেহায়াপনা, বেপরদা অবস্থায় চলাফেরা করবে, তারা দেখেন তাদের মধ্যে কান দান করছে না, আকল বুদ্ধি দান করেছে, তারপরেও তারা ওই কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের বিবেক বুদ্ধিকে ভালো কাজের দিকে যে ধাবিত করেছেন, এই জন্য আমরা খুশি। ঠিক না বেঠি? এই জন্য আমরা সকলে আরেকবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বত, ভালোবাসা থাকবে একমাত্র আল্লাহ ও আল্লাহ রসুলের জন্য। ঠিক না বেঠি? রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহ ও আল্লাহ রসুলকে তোমাদের জান মাল সব কিছু থেকে মোহাব্বত বেশি না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না। যারা আল্লাহ ও আল্লাহ রসুলকে মোহাব্বত, ভালোবাসার জন্য মসজিদে দৌড়াইয়া চলে এসেছে, আমি লক্ষ্য করতেছি অনেক ব্যবসায়িক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে। তারা ইচ্ছা করলে 1 ঘন্টা সময় দোকানে যদি বসে থাকতো, বেচাকিনি করতে পারতো, লাভ হয়তো। তারা ওইগুলো বন্ধ করে এরপরে মসজিদে চলে এসেছে, কারণ আল্লাহকে মোহাব্বত করে, রসুলকে মোহাব্বত করে। ঠিক না বেঠি? এই জন্য আমি আপনি আমার মাকে মোহাব্বত করব। আল্লাহ তাআলা আমার মাকে তৈরি করেছেন। আমার মা যে সমস্ত মহিলাদের মধ্যে উত্তম মা, সকল মহিলাদের মধ্যে আমার মা হলো উত্তম, তার সাথে সাদৃশ্য রাখতে হবে। আমার মাকে আমি মোহাব্বত করি আল্লাহর জন্য। ঠিক না বেঠি? আমি আমার স্ত্রীকে মোহাব্বত করি, আল্লাহ তাআলা আমার জন্য জায়েজ করেছেন, তাকে দেখা জায়েজ করেছেন, তার সাথে উঠা বসা আমার জন্য জায়েজ করেছেন। এই জন্য আমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমার স্ত্রীকে মোহাব্বত করি। ঠিক না বেঠি? আবার একজন বেগানা মহিলা, যেই মহিলার সাথে দেখা দেওয়া না জায়েজ, বাংলাদেশের মধ্যে আপনারা গ্রামের মধ্যে থাকেন, আমি শহরে থেকেছি, আমি জানি বিষয়টা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার নাম নিয়ে অনেক যুবক যুবতীরা তারা কি করে, রাস্তায় বের হয়ে যায়, একে অপরকে ফুল দেয়। ও বাবারা, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কি জন্য? এই কথাটা বললাম, আজকে এদিকে হলো শবে বরাতের রাত, আবার এদিকে হলো 14ই ফেব্রুয়ারি। ঠিক না বেঠি? যা হোক, সম্মানিত সুধী, আজকের এই রাত্রিতে আপনারা সকলে ইবাদত বন্দেগী করবেন। এই যে আমরা যে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করতেছি, সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের যে একটা সূরা মস্ক করেছি, সূরা যে তিলাওয়াত করেছি, আপনারাও সাথে সাথে বলেছেন, এটাও একটা ইবাদতের মধ্যে গণ্য। ঠিক না বেঠি? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করবা, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা তিলাওয়াত করেছি। তাব্বাত ইয়াদার মধ্যে অনেকগুলো হরফ আছে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টা করে নেকি দান করবেন। সম্মানিত সুধী, যা হোক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ
কি করব? তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি একা একা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ একা একা তোমাদের নাম স্মরণ করি, চিৎকার করে বলুন সুবহান। তোমরা যদি কোনো মজলিসের মধ্যে আমি আল্লাহর নাম যদি স্মরণ করো ও বান্দা, তাহলে আমার ফেরেশতাদের সম্মুখে, আমার ফেরেশতাদেরকে সামনে নিয়ে তোমাদের নাম আমি আল্লাহ উচ্চারণ করি, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যা হোক, সর্বত্র